কে মরে কার জ্বালায় কুত্তা উঠছে ছয়তলায়। দেশে নাই একটা লিগেল সরকার। নতুন আইন বের হয়েছে না, তোর যদি মেশিনই না থাকে তুই দিতে বিয়ে করবি কেমনে? হাইকোর্ট হাইকোর্ট দেখাচ্ছ আমাকে, যেই বাসায় ঘরের বাইরে যেতে আমার পারমিশন লাগে সেখানে দ্বিতীয় বিয়ের কথা ভাবছে। বাহ, আজকে খাবার খেতে শুধু আসো না বাবা নতুন আইন বের হয়েছে না, তোর যদি মেশিনই না থাকে তুই দিতে বিয়ে করবি কেমনে? আর শুনে না পারা, যার জামাই দ্বিতীয় বিয়ে করতে চাইবো আমার মতো এই ছুরি দিয়ে তাদের মেশিনটাই কেটে দিবেন। ওদের যদি মেশিনই না থাকে ওরা দ্বিতীয় বিয়ে করে কি করবে? আসসালামু আলাইকুম, আমি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হলাম আপনাদের কুতকুতি ভাবি। শিরোনামে যাচ্ছে প্রথম বউয়ের অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করতে পারবে এখনকার স্বামীরা, যখন খুশি তখন দ্বিতীয় বউ নিয়ে ঘরে ঢুকতে পারবে, কোনো অনুমতির প্রয়োজন নেই, এমনকি বড় বউকে কোনো ডর ভয় কিছু পাওয়ার দরকার নেই, এই রায় দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। চলুন এবার বিস্তারিত জানি এই নিয়ে মহিলাদের কান্নাকাটি নাকি পুরুষের আনন্দে লাফালাফি। এই রায় শোনার পরপরই অধিকাংশ পুরুষ খুশিতে আত্মহারা এবং বউকে খোঁচা মেরে মেরে কথা বলার সারা। এছাড়াও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এখন আমি স্বাধীন ইচ্ছে মতো বিড়ি সিগারেট খাবো আর বাইরে যাই যতক্ষণ খুশি ততক্ষণ সময় কাটাবো, বউ কিছু বললে দ্বিতীয় বউ ঘরে আনবো। চলুন এবার জেনে আসি মহিলাদের কি অবস্থা, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিংবা স্বামীর বিরুদ্ধে নিচ্ছে কি কোনো ব্যবস্থা। ইতিমধ্যেই খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ বউরাই নিজের বেডরুমের মধ্যে ছোট্ট করে আয়নাঘর বানানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। আলমারি সাইজের হবে আয়নাঘর, যেখানে কোনো আলো বাতাস ঢুকবে না, বউ ছাড়া এই তালা আর কেউ খুলতে পারবে না। এখন থেকে ভুলেও স্বামী যদি বউকে জান বলে একদিন ডাকতে ভুলে যায় এবং কি মুখে হাসি ছাড়া কথা বলে সন্দেহজনক ভাবে, সেই দিন থেকে স্বামীর ঠিকানা হবে সেই আয়নাঘর, সেখান থেকে আর বের করা হবে না। এইদিকে যেই প্রবাসী বউরা স্বামীর জন্য মিনিটে মিনিটে ক্ষণে ক্ষণে কান্নাকাটি করে স্বামী কখন দেশে ফিরে আসবে সেই চিন্তায় থাকে, সেই প্রবাসী বউরাই নিজের মতামত চেঞ্জ করেছে এই হাইকোর্টের রায় শোনার পরে। প্রবাসী স্বামীদের উপর হুমকি জাহির করা হয়েছে, প্রবাসী স্বামী তোরা থাক প্রবাসে, তোদেরকে আনা হবে না আর এখন দেশে, তোদেরকে দেশে আনা হবে তোরা বুড়া খুনখুনা হলে। দেশে আসার পর তোরা দ্বিতীয় বিয়ে করবি তো দূরের কথা, তোরা হাঁটতে তো পারবি না লাঠি ছাড়া। সর্বশেষ শিরোনামে বাংলাদেশের মহিলাদের মুখে একটাই ডায়লগই শোনা গেছে, শোন বেটারা তোরা দ্বিতীয় বিয়ের জন্য ফাল পারিস না, যেদিন দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করবি সেই দিন হয়তো দুনিয়াতেই থাকবি না, আর যদি থাকিস তাহলে তোদের সাথে তোদের টুনটুনি পাখিটা থাকবে না। এখন আপাতত নিচ্ছি সমাপ্তি, আমি মহিলা কমিটির লিডার কুতকুতি ভাবি। ধন্যবাদ। শোনো ভাই, বউয়ের অনুমতি ছাড়া হাঙ্গা করতে পারবা, লাফাইতাছো বেশ ভালো কথা, লগে দুই একটা লোহার জাঙ্গে জিঙ্গেও বানায় রেখো, তা নইলে কখন যে কি গইটা যায় কখন তো আর যায় না, কারণ মাতারিরা সবকিছুর ভাগ দিলেও ভাতারের ভাগ কেউ দিতে চায় না। আলহামদুলিল্লাহ, এখন তো শুধু খেলা হবে, খেলা খেলা। এই দেখো গতকালকে হাইকোর্টে রায় হয়েছে কি দ্বিতীয় বিয়ে করতে এখন আর লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। Yes! খেলা তো শুরু হওয়ার আগেই শেষ। এই যে দেখো, দ্বিতীয় বিয়ে করায় স্বামীর টুনটুনি কেটে দিল স্ত্রী। নিজের যত্ন নিও প্রিয়। হাইকোর্টে দ্বিতীয় বিয়ের রায় হইলেও আপনার নিরাপত্তার রায় কিন্তু প্রথম বই দিবে। এটা আমার দ্বিতীয় বউ। মানে মানে তোমার সতীন। তুমি দ্বিতীয় বিয়ে করে ফেলছো, তাও আবার আমার থেকে অনুমতি না নিয়ে। তোমার থেকে অনুমতি নিব কেন? তুমি কি খবর দেখো না? হাইকোর্ট বর্তমানে রায় দিছে যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রী থেকে অনুমতি নেওয়ার দরকার নাই, তাই আমি দ্বিতীয় বিয়ে করে ফেলছি। ও, পরের বার যে হাইকোর্ট আরেকটা রায় দিছে তুমি সেটা শোনো নাই? কি রায়? প্রথম বউ যদি দ্বিতীয় বউকে বিষ খাইয়ে কিংবা অত্যাচার করে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তার জন্য প্রথম বউর কোনো বিচার হবে না। আরে আরে আমার নতুন বউ চলে যেতেছে। আরে শুনো না শুনো না, আমার নতুন বউ চলে গেছে। বউ मजा नहीं आ रहा है। عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش مكسر يا اخي دوس। আচ্ছা আফা, 4 দিনের দিন খিচুড়ি খাওয়াইলে ভালো হয় না তেহারি খাওয়াইলে ভালো হয়? কে মরে কার জ্বালায় কুত্তা উঠছে ছয়তলায়। দেশে নাই একটা লিগেল সরকার, অথচ বেটারা হাঙ্গা করবে ছয়টা আইন পাস করে। ব্যাপারটা কেমন চুদলিং পাওয়া হয়ে গেল না? শালার যাও ভোট দিতাম, অহনার ভোট দিতেই যাবো না। ভোট দেওয়ার আগে ভাতার ওর দেখা রাইছি,
আর ভোট দিয়া কি বা তার পুরাটা হারাইতাম? আসসালামু আলাইকুম বড় ভাই।